আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি এখন কথা বলবো রায়গঞ্জ উপজেলার ৪ নং ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বারবার কারা বরণকারী এবং পুলিশের নির্যাতনের শিকার মোহাম্মদ গোলাম সরওয়ার দুলাল ভাইয়ের সঙ্গে। আমরা জানতে পেরেছি আপনি ৪ নং ঘুরকা ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনার ভোটারদের প্রতি আপনার আহ্বান কি, তা যদি একটু আমাদের জানাতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, সামনে আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আপনি জনগণকে কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের মুসলিম জাতির একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহা উপলক্ষে আমি আমার প্রিয় ঘুরকা ইউনিয়নবাসীকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমরা যেন আগামীতে এই বাংলাদেশে দলমত নির্বিশেষে সকল জাতি ধর্ম মিলেমিশে সুন্দরভাবে একসাথে বসবাস করতে পারি, মিলেমিশে থাকতে পারি, এই হোক আমাদের আগামীর এই ঈদের আমাদের প্রত্যাশা। ছাত্রজীবন থেকেই আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে, তখন থেকেই আমি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হই। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তাদের প্রতি ভালোবাসা থেকেই আমার রাজনীতিতে আসা। তা আমি তখন থেকেই আমি ৯৭ সালে ঘুরকা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং ৮ সালে সলঙ্গা থানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং দীর্ঘদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তারপর ১১ সালে আমি সলঙ্গা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হই এবং ১৮ সাল পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। পরবর্তীতে আমি সলঙ্গা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হই এবং ঘুরকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হই এবং দীর্ঘ ১ বছর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কমিটি পুনর্গঠনের মাধ্যমে ২১ সালে আমি ঘুরকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত আমি রাজপথে আমার দলের নেতৃবৃন্দকে নিয়ে আমি সক্রিয় থেকেছি এবং এই সুদীর্ঘ জীবন ২৭-২৮ বছরের রাজনৈতিক জীবনে আমি রাজনীতি করতে গিয়ে আমার পরিবারের যে অর্থ সম্পদ ছিল আমি সব কিছুই প্রায় খুঁয়ে ফেলেছি এবং আমি প্রায় নিঃস্ব অবস্থা। তা আমি আমার দলের নেতাকর্মী এবং ঘুরকা ইউনিয়নবাসীকে বলতে চাই যে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে দলের ভিতর যিনি সৎ, যোগ্য, যারা নিরহংকারী, মানুষকে যারা ভালোবাসে, আপনারা এমন একজন ব্যক্তিকে আগামী ৪ নং ঘুরকা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনাদের প্রার্থী হিসেবে আপনারা নির্বাচিত করবেন। আর দলের প্রতি আমার দাবি থাকবে, ছোটকাল থেকেই ছাত্র রাজনীতির মাধ্যমে দীর্ঘকাল এই রাজনীতির সাথে জড়িয়ে রয়েছি। আমি বারবার ফ্যাসিস্ট শেখ হাসিনা 111 থেকে শুরু করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বশেষ সময় পর্যন্ত মিছিল, মিটিং, জুলুম, অত্যাচার সব কিছু সহ্য করে আমি রাজপথে থেকেছি, বারবার কারাবরণ করেছি এবং ব্যাপকভাবে পুলিশি নির্যাতনের শিকার হয়েছি। তো আমার দলের নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, যদি ঘুরকা ইউনিয়নে আমার চেয়ে রাজপথের যদি লড়াকু বা ত্যাগী কোনো কর্মী দলের মনোনয়ন চায়, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যে দলের যিনি ত্যাগী, যার দলের প্রতি কমিটমেন্ট রয়েছে, যিনি দলের জন্য কাজ করেছেন, দলকে ফাঁকি দেন নাই, এমন একটা নেতৃত্বকে আপনারা বেছে নেবেন। আর সেটা যদি আমি হই, আমি আপনাদের কাছে আমার ব্যাপারে প্রত্যাশা করি যে আমাকে যেন দলের মনোনয়ন দেওয়া হয়। এবং আমি যদি নির্বাচিত হই, আমি নির্বাচিত হলে ঘুরকা ইউনিয়নকে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া জেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং আজকের যিনি প্রধানমন্ত্রী তার জন্মস্থান বগুড়ায়, তো স্বাভাবিক কারণেই সিরাজগঞ্জ এবং বগুড়া যেহেতু বর্ডার এবং আমরা এই ঘুরকা ইউনিয়নটা আমাদের প্রায় এই বগুড়ার পাশাপাশি একটা ইউনিয়ন। তো পুরা বগুড়া উত্তরবঙ্গে যেহেতু এই আমাদের সরকারের কমিটমেন্ট অনুযায়ী উন্নয়নের একটা ছোঁয়া লেগেছে এবং আগামী দিনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হবে। তা আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, আমার সর্বপ্রথম আমার ঘুরকা ইউনিয়নবাসীকে এবং যারা শিক্ষিত বেকার রয়েছে এবং
মানুষের ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এখানে যেন শিল্প কারখানা, মিল কারখানা স্থাপন করে আমি যেন বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আর পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি, বিশেষ করে স্বল্প বয়সে, অল্প বয়সে মেয়েদের বিবাহ, বাল্য বিবাহ রোধ, রাস্তাঘাটের উন্নয়ন, এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, মানুষ যেন নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে, এই প্রচেষ্টা আমার থাকবে। ঈদ উল আজহা উপলক্ষে আমার আহ্বান থাকবে যে আসলে এই পবিত্র ঈদ উল আজহা এটা আমাদের ধর্মীয় মতে একটা ত্যাগের উৎসব, এটাকে ভোগের নয়, ত্যাগের উৎসব। তা আমরা যেন সবাই সেই ত্যাগকে মনে ধারণ করে আমরা যেন সমাজে যারা অবহেলিত মানুষ রয়েছে, গরিব দুঃখী মানুষ রয়েছে, আমাদের কুরবানি যেন তাদের মধ্যে বন্টন, তাদেরকে নিয়ে মিলেমিশে আমরা যেন এই কুরবানির ঈদ উদযাপন করতে পারি। এবং ঈদ যাত্রায় যে সকল ভাই বোনেরা ঘরমুখী হচ্ছে, ঘরে ফিরে যাচ্ছে, তাদের সকলের ঈদ যাত্রা যেন সুন্দর হয়, শান্তিপূর্ণভাবে তাদের বাড়িতে যেন সবাই ফিরতে পারে, এই প্রত্যাশা আমার থাকবে দেশবাসীর কাছে। ধন্যবাদ আপনাকে। সবাইকে আবারও ঈদ মোবারক।